কাতারের বিপক্ষে ম্যাচে দারুণ এক জয়ে পাল্টে যাওয়া দলের নাম এখন বাংলাদেশ। এশিয়ান গেমসের ইতিহাসে প্রথমবারের মতো ফুটবলের নকআউট পর্বে খেলছে লাল সবুজরা। এবারের প্রতিপক্ষ উত্তর কোরিয়া, যারা অভিজ্ঞতা ও শক্তিমত্তায় অনেক এগিয়ে। তবে দুইবার বিশ্বকাপ খেলা এই দলটিকে নিয়ে ভাবছেন না বাংলাদেশ অধিনায়ক। This is maybe a turning point. Let's see, but we also have a good management. We have a good trainer team, so they are also reason of this success. So if we continue, hopefully we will go up in the rank. 1998 সালের পর উত্তর কোরিয়ার বিপক্ষে আর খেলা হয়নি বাংলাদেশের। এ পর্যন্ত 5 বারের লড়াইয়ে বাংলাদেশের অর্জন শুধু একটি ড্র, বাকি 4 ম্যাচে হার। এই সবই জাতীয় দলের রেকর্ড। নিয়ম অনুযায়ী গেমসে খেলছে অনূর্ধ্ব 23 দল। সবশেষ এশিয়ান গেমসের রানার আপ দলও উত্তর কোরিয়া। আমাদের একটা কনফিডেন্স চলে আসছে যে এখন যে কোনো টিমের সাথে আমরা যদি খেলি ইনশাল্লাহ আমরা ফাইট করব। আর হারাইতে হলে যে কোনো টিম আমাদের হারাইতে হলে অনেক তারও ফাইট করতে হবে, কেননা আমরা এখন বর্তমানে কোয়ালিফাই করছি, 16 টিমের ভিতরে চলে গেছি। দায়িত্ব খুব বেশি দিনের না হলেও কোচ জেমি ডে ভালো করেই জানেন বাংলাদেশের ফুটবলের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই ম্যাচ। They're ranked far higher than us. We know, you look at Thailand were a good team. Qatar are a good team, and it's another good team that we've got to play. We have to play to our best. ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 194। তবে র্যাঙ্কিংয়ে 98 নম্বরে থাকা কাতারকে হারাতে পারলে 108-এ থাকা উত্তর কোরিয়ার বিপক্ষেও জয় পাওয়া সম্ভব। এটাই এখন বিশ্বাস বাংলাদেশ দলের সবার। চমক দেখিয়ে এশিয়ান গেমসের দ্বিতীয় রাউন্ডে খেলছে বাংলাদেশ। এখন জামাল ভুঁইয়ার দলের সামনে সুযোগ নিজেদের অন্য উচ্চতা নিয়ে যাওয়ার। আর এই সুযোগ কাজে লাগাতে পারলে হয়তো পাল্টে যেতে পারে বাংলাদেশের ফুটবলের অনেক কিছুই। জাহিদ চৌধুরী, মাছরাঙা সংবাদ, জাকার্তা, ইন্দোনেশিয়া।